মাঝে মধ্যে এমন মজাদার সালাদ তৈরি করে খেলে কিন্তু যে কোনো মানুষের মন জয় করা যায়। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে এত বেশি মজার একটি রেসিপি নিয়ে চলে আসলাম, সেটা হচ্ছে সালাদ। তো আর কথা না, রেসিপি শুরু করছি। প্রথমে একটি বাটিতে পেঁয়াজ কুচিয়ে নিলাম, টমেটো কুচি নিয়েছি, তারপর হচ্ছে কাঁচামরিচ কুচি নিয়ে নিচ্ছি, লেবু কুচি নিয়ে নিচ্ছি, তারপর হলে এখানে শসা কুচি, ধনেপাতা কুচি, লেবু কুচি। অবশ্যই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে সবজি অ্যাড করতে পারেন। আগে থেকে আলু একটু ভেজে নিয়েছি, ছোট ছোট করে কেটে তেলের মধ্যে ভেজে নিয়েছি। তারপরে এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়েছি। আপনারা যদি কাঁচা পেঁয়াজটা না চান সেক্ষেত্রে কিন্তু এখানে পেঁয়াজটা হালকা একটু ভেজে নিতে পারেন অথবা টেলে নিতে পারেন তেল ছাড়া, তাহলে কিন্তু আর পেঁয়াজের গন্ধটা করবে না। এখন দিয়ে দিচ্ছি টমেটো সস, বাসায় তৈরি করা টমেটো সস, আর 2 টেবিল চামচ তেঁতুলের রস। তারপরে এখানে টক দই অ্যাড করতে পারেন হাফ কাপের মতো, গুঁড়া দুধ অ্যাড করতে পারেন হাফ কাপের মতো। এখন পরিমাণ মতো লবণ, টেস্টি সল্ট, বিট লবণ একসাথে দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। কালো গোলমরিচের গুঁড়োটা অথবা সাদা গোলমরিচের গুঁড়োটা অ্যাড করতে পারেন। মেখে তারপরে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আর চাইলে সামান্য একটু হাফ চামচের মতো চিনি অ্যাড করতে পারেন। এই সালাদটা যাকে খাওয়াবেন তারা তো প্রশংসা করবে এবং রেসিপি জানতে চাইবে। খেতে এত বেশি মজা হয়েছিল। আমরা কিন্তু নামের দামি রেস্টুরেন্টগুলোতে অনেক পদের সালাদ খেয়েছি, তবে এইভাবে একবার সালাদটা তৈরি করে খেয়ে দেখবেন। বাসার উপকরণ দিয়ে খেতে অসাধারণ হয়েছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক, বেশি বেশি ভালো থাকবেন, খাবার কখনো অপচয় করবেন না। আমরা চাইলে কিন্তু এক এক দিন এক এক রকম করে তৈরি করে নিতে পারি। খেতে অসম্ভব মজার হয়েছিল। এখন একটি বাটিতে পরিবেশন করে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ। আশা করছি রেসিপিটা ট্রাই করবেন। আল্লাহ হাফেজ, এনজয়।